আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আবেদন করেছেন তাদের অবশ্যই জানা উচিত যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষার এসএমএস আসা শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনী মাঠ পরীক্ষার মাঠের সকল কার্যক্রমের মাঝে একটা কার্যক্রম হলো লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষায় কত পেলে একজন রিক্রুট উত্তীর্ণ হবে এবং লিখিত পরীক্ষা কয়টা সাবজেক্টের উপর দিতে হবে এবং লিখিত পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি বিষয় আজকের ভিডিওতে জানবো এবং আপনার জন্য হতে যাচ্ছে যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চান তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো বেশির কথা না বাড়িয়ে আজকের মেন বিষয় যাই যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা। তো আপনাদের অবশ্যই জানা উচিত বাংলাদেশ সেনাবাহিনী মাঠের কার্যক্রম শুরু হয় সকাল 8টা থেকে এবং একজন রিক্রুটকে বা একজন পরীক্ষার্থীকে 8টা বাজে মাঠের গেটে উপস্থিত থাকতে হয় এবং এখান থেকে তাকে মাঠে প্রবেশ করানো হয়। তো বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কিন্তু প্রথম দিন হয়, তবে লিখিত পরীক্ষার আগেও কিছু পরীক্ষা হয় যেমন শারীরিক পরীক্ষা, প্রাথমিক মেডিকেল ইত্যাদি। তো লিখিত পরীক্ষা সাধারণত 5টা বিষয়ের উপর হয়ে থাকে। এই বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং আইকিউ। তো আজকের যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা নিয়ে সকল আলোচনা হবে তাহলে এই প্রত্যেকটা বিষয় আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে যে কোন বিষয়ে কী কী হয়। যেমন বাংলা যে বিষয়টা এখানে বাংলা প্রথম পত্র থেকে মনে হয় একটু একটু আসতে পারে এবং দ্বিতীয় পত্র থেকে আসে প্যারাগ্রাফ মানে রচনা এবং অনুপাত। অনুপাত হলো ইংরেজি থেকে বাংলা অনুপাত। এখানে একটা কমন অনুপাত আসে যে অনুপাতটা আমরা সকলেই সাধারণভাবে পেরে থাকি যে ইংরেজি হলো একটা আন্তর্জাতিক ভাষা। এই অনুপাতটা আপনারা অবশ্যই শিখে নেবেন এবং তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ অনুপাত আছে যেমন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু অনুপাত আছে ইত্যাদি অনুপাত যেগুলো কমন কমন আমরা 9-10-এ পড়েছি, এই বিষয়গুলোই কিন্তু এখানে আসবে। এবং গণিতের মাঝে আসবে হলো আপনার 9-10-এর বিষয়ের যে বীজগণিত আছে এই বীজগণিত আসবে। তাছাড়া পাটিগণিত আসবে একটা এবং পিতাপুত্র অঙ্কগুলো খুবই কমন। যেমন একটা প্রশ্ন আছে না অনেকটা এইরকম যে একটা সেনানিবাসে 500 জন সৈনিক আছে, তো এখান থেকে যদি এই 500 জনের খাবার মজুদ আছে 3 মাসের, এখান থেকে যদি 200 জন সৈনিক চলে যায় তাহলে এখানে সৈনিকের সংখ্যা এবং খাবারের অনুপাত কত হবে, এরকম টাইপের যে আমি জানি না যে এটা সঠিক হয়েছে কি না, কিন্তু এইরকম টাইপের যেই সাধারণ গণিতগুলো আছে এই গণিতগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অনুপাতের অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তারপর হলো ইংরেজি। ইংরেজিতে আসে প্যারাগ্রাফ এবং আমাদের যেই প্রিপোজিশন, এরপরে যেই সাফিক্স প্রিফিক্স আছে এরকম সাধারণ কিছু ইংরেজি প্রশ্ন আসবে যেগুলো আপনারা দিলেই কিন্তু হয়ে যাবেন। এরকম টাইপে বিজ্ঞানেরও আপনার যেই 9-10-এর বিজ্ঞান বইগুলো আছে বা 8-এর বিজ্ঞান বইটা আপনারা অবশ্যই পড়ে যাবেন একবার, কারণ এই বইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। কারণ দেখেন আপনারা তো 9-10 পড়েই এখানে যাচ্ছেন, আপনারা তো আর মাস্টার কমপ্লিট করে এখানে যাচ্ছেন না বা ইন্টার কমপ্লিট করে এখানে যাচ্ছেন না পরীক্ষা দিতে। তাহলে আপনাদের অবশ্যই বোঝা উচিত যে আপনাদের অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী যে লিখিত পরীক্ষা আছে এখানে আপনাদের প্রশ্ন করা হবে 9-10-এর বই থেকে। তো তারপর যেই সাধারণ জ্ঞানগুলো আছে এই সাধারণ জ্ঞানের মাঝে অনেকগুলো বিষয় আছে যেমন মুক্তিযোদ্ধা বিষয়, তারপর বঙ্গবন্ধুর বিষয় এবং বর্তমান সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলো আছে এরকম বিষয়গুলো আপনারা পড়ে যাবেন। তো এবার আসি যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কত নাম্বারের হয় এবং এখানে কত পেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন। দেখুন, এটা পুরোটা নির্ভর করে বাংলাদেশ সেনাবাহিনীর যেখানে আপনারা পরীক্ষা দিবেন অর্থাৎ সেনানিবাস, এখানের যে মেইন কর্মকর্তা থাকে বা সেনা কর্মকর্তা তার উপর। এবং এই সেনা কর্মকর্তার যত ইচ্ছা ততই দিতে পারে। অনেক সময় দেখা যায় একটা বিষয়ে 20 করে 100 নম্বরের পরীক্ষা হয়, অনেক সময় একটা বিষয়ে 10 করে 100 নম্বরের পরীক্ষা হয়। এখানে আবার এটা বুঝবেন না যে 10 যেহেতু তাহলে মনে হয় আমার প্যারাগ্রাফ শুরু করে দিতে হবে বা রচনা শুরু করে দিতে হবে, এটা কিন্তু সম্ভব না। আপনাকে সবই আগের মতো থাকবে কিন্তু নাম্বারগুলো কমায় দিবে এবং আপনার সময় থাকবে ধরেন 1 ঘন্টা, বা এমনও অনেক সময় যায় যে সময় বলছে 2 ঘন্টা কিন্তু দেখা যাচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর সেনাবাহিনীর সৈনিক এসে বলছে আপনাদের পরীক্ষা শেষ, আপনারা আর পরীক্ষা দিবেন না। তাই আপনারা প্রথম থেকে ভালো করে পরীক্ষা দিবেন এবং পরীক্ষা কত পেলে উত্তীর্ণ হবে। দেখুন, এখানে ফার্স্ট ফেলের কোনো কথা নেই, এখানে সোজা কথা আপনাকে ভালো করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো এখানে আরেকটা বিষয় উল্লেখিত যে আপনার মাঠ পরীক্ষা এক এক রকম হয়ে থাকে। তো আপনার মাঠ পরীক্ষা যেরকম হয়েছে আরেকজনের মাঠ পরীক্ষা এরকম নাও হতে পারে এবং আপনার মাঠ পরীক্ষায় যেসব প্রশ্ন আসে অন্য সময় তো এটা আসবে না শিওর। তো এই ভিডিওটাও শুধু ধারণার জন্য যে আপনার একটা ধারণা পাবেন প্রাথমিক যে কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা সম্পূর্ণ হয়ে থাকে এই বিষয়ের উপর। এবং আরেকটা বিষয় হলো যারা বর্তমান বছরের মানে 2024 সালে মাঠ পরীক্ষা দিয়েছেন তারা এমন কিছু বলে যান কমেন্টের মাধ্যমে যাতে আরেকজন আপনার ভাইয়ের উপকৃত হয়। তো
তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ও পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।